রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, চারু মহারাজকে শ্রী শ্রী মা 10টি টাকা দিলেন, কিন্তু কেন দিলেন? জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মাকে আমি প্রথম দেখি কাশী সেবাশ্রমে। যতদূর মনে পড়ে সেটি 1912 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম দিকের ঘটনা। কালী পুজোর পরদিন মা এসেছিলেন সেবাশ্রমে। আমি সেবাশ্রমে এসেছি এর কদিন মাত্র আগে, সঙ্গে যোগদানের উদ্দেশ্য নিয়ে। এখানে আসার আগেই আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও অন্যান্য সূত্রে শ্রী মায়ের কথা জেনেছিলাম। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজিও তখন সেবাশ্রমে অবস্থান করছিলেন। মা ছিলেন অদ্বৈত আশ্রমের কাছে বাগবাজারের কিরণ দত্তদের বাড়ি লক্ষ্মী নিবাসে। মা সেদিন সেবাশ্রমের সব কিছু ঘুরে ঘুরে দেখছিলেন। সেবাশ্রমের সাধুদের নারায়ণ জ্ঞানে রোগীর সেবা দেখে মা অত্যন্ত খুশি হয়েছিলেন। বলেছিলেন, দেখছি ঠাকুর এখানে স্বয়ং বিরাজ করছেন, আর আমার ছেলেরা প্রাণপণে রোগীদের সেবা করে তাঁরই পূজা করছে। অনেকক্ষণ সেবাশ্রমে কাটিয়ে মা লক্ষ্মীনিবাসে ফিরে গেলেন। কিছুক্ষণ পরেই চারু মহারাজের অর্থাৎ স্বামী শুভানন্দের কাছে একটি 10 টাকার নোট পাঠিয়ে দিলেন মা। চারু মহারাজ কাশী সেবাশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা। তখনও অবশ্য তিনি সাধু হননি, তখন তিনি চারুবাবু, চারুচন্দ্র দাস। যিনি টাকাটা নিয়ে এসেছিলেন তিনি বললেন, মা সেবাশ্রমের কাজ দেখে খুব খুশি হয়েছেন, তাই এই টাকা পাঠালেন। মা আরও বলেছেন, সেবাশ্রম দেখে আমার এত ভালো লেগেছে যে এখানেই স্থায়ীভাবে থাকতে ইচ্ছা করছে। সে কথা শুনে মহারাজ, মহাপুরুষ মহারাজ, হরি মহারাজ, কেদার বাবা অর্থাৎ স্বামী অচলানন্দ, চারু মহারাজ প্রভৃতির সে কি যে আনন্দ! মাস্টারমশাইও তখন কাশীতে ছিলেন। সেবাশ্রমের কাজ তাঁর মনঃপূত ছিল না। তার ধারণা ছিল রোগীর সেবা, হাসপাতাল চালানো এগুলি সাধুদের কাজ নয়, এসব ঠাকুরের ভাবের পরিপন্থী। সাধুরা শুধু সাধন ভজন নিয়ে থাকবেন। সেবাশ্রমের কাজ দেখে মায়ের মন্তব্য এবং 10 টাকা দেওয়ার কথা উল্লেখ করে মহারাজ মাস্টারমশাইকে বললেন, শুনলেন তো সব? মাস্টারমশাই বললেন, মা যখন বলেছেন তখন আর কি কথা, এসব নিশ্চয়ই ঠাকুরের কাজ, না মেনে উপায় আছে। মা সেবার কাশীতে বেশ কিছুদিন ছিলেন। মাঝে মাঝে অদ্বৈত আশ্রমে এবং সেবাশ্রমে তাঁর পদধূলি পড়িত। মহারাজ রোজই সকালে লক্ষ্মীনিবাসে যেতেন মাকে প্রণাম করতে, সঙ্গে আমরাও থাকতাম কখনো কখনো। মায়ের সঙ্গে তখন খুব বেশি কথা না হলেও মা আমাকে যে বিশেষ স্নেহ করতেন তা আমি খুব টের পেতাম। আজকের পাঠে তথ্যসূত্র, শতরূপে শারদা, স্বামী নির্বাণানন্দজি মহারাজের স্মৃতি সংকলন। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।